এইমাত্র অফিস থেকে এলো। এই মা বাবারে দেখছো, তোর নমস্কার টমস্কার দেখি মন লাগবে আছে। মা বাবা আছে তোর কয় না, কথাও বললো না। তুমি কি মনে করতেছো তোমার শ্বশুর শাশুড়ি আছে? শ্বশুর শাশুড়ি বাসায় আছে, কয়ে যাও তোমার ফিলিংটা কি? কি কও? সেই ভালো পড়ো, কালকে তো তোমার পরীক্ষা, তোমার পরীক্ষায় তাহলে ভালো লাগলে কাজ হবো, পড়তে তো হবে, একটু পড়ো। তুই পরীক্ষা দিয়ে কি তুই না কথা না কে থাকবি, তুই সারাদিন খেলবি, খেলে পড়া বাদ দিয়ে পর পর জুড়ে পড়। তো এখন বাজে হচ্ছে প্রায় 6টা। তো এখন একটু খিদে খিদে লাগছে। ভক্ত এই যে আসার সময় ইনি আসছিল মিষ্টি, মিষ্টি না অবশ্য এটা লাড্ডু। তো ভাবলাম সবাই মিলে একটা একটা করে খাই, একটু খিদে টিদে আর কি নিবারণ করি। তুমি খাইবে না চান্দু? খাইবে একটা? তুমি আগে এখানে বনি করো না, তোমার পছন্দের খাবার না অবশ্যই, আমার ভালো লাগে। এটা মিষ্টি কম হয়, মিষ্টি খুব একটা হয় না, অনেক কম মিষ্টি, মানে মিষ্টি যে খাবার হয় তার সাথে কম। লাড্ডু আমার ভালো লাগে। লাড্ডুটা কিন্তু বাংলাদেশে আগেই হইতো না, ইদানিং দেখা যায় যে পাওয়া যায়। খাইবার একটা দাও, প্যাকেট দিয়ে দাও। দেখে তোমার খাওয়া শেষ, সবাই দিয়ে যে যে আছে সবার একটু একটু খিদা লাগছে, সবাই একটু একটু খাইতে পারো। ভক্ত নিয়ে আসছে আজকে। হাত দিবি না সব, তুই খাস না, তুই নষ্ট করছো তো একটা লাড্ডু। এটা দিয়ে আমি এখন খেলা করব। বাবারে না খাও, খাও, আজকে খাও। চা খাও একটা। তুই পড়াশি কত ক্ষমা তাহলে ব্রেক দিব বলে আমার মোবাইল দাদু আমার মোবাইল ব্যাগের ভিতরে সামনা গেছে। বাবা খাও। কি মিষ্টি এত কম গেল বাবা আনছে মিষ্টি কম। জয় বাড়ি চামচ নিব না কেউ, এরে মুড়ে খা। চামচ দিয়ে কেউ খায় না, এমনি করে খাইব না। আজে দি আরে চামচ দিয়ে তো কেউ খাইব না, চামচ দিয়ে সুবিধা। কি শুভ সন্ধ্যা। দেখেন মা আসছে বাড়িতে, আপনারা তো সবাই জানেন, বাসায় আসছে। যাই হোক, মা আসার পর থেকে ঈশান বাবু খালি একটা পর একটা অর্ডার দিতেছে। একবার মা পেয়ারা কেটে দিছে, আবার বলে ড্রাগন কেটে দেয়, আবার ড্রাগন কেটে দিছে। মানে এই যে পাইছে মারে, এখন একটা পর একটা কইতে থাকবো কইতে থাকবো। ই না বেশি খায় তো, বাবা একটা দে তো। খুব একটা মিষ্টি না, ভালো না। খাওয়াই যে তোর বাবা শুয়ে রয়েছে, দেওস না, হুয়ে হয়ে খাই বলে। কেমন ভালো? ঈশান আমার একটা পেয়ারা দে যা। ওই দেখছো ওই পেয়ারাটা কেমনে খামো ক, তুই নিচে ফলাইলি। আরে তুই আর ঈশান একসাথে একরকম জামা পড়ছিস কে আজকে বল ঈশান? তুই আর এই যে খালি গায়ে সরম করে ক্যামেরার সামনে, তাহলে খালি গায়ে কেন থাকো, জামা কাপড় নেই তো গো? হ্যাঁ, ছেলে মানুষের খুবই বাজে একটা স্বভাব, সব সময় খালি গায়ে থাকে, খুবই না পছন্দ। মানে তোমার এ মা রেডি হও না কে? 7টা বাজে গেছে তো। ও বাবা যাইবো, ডাক্তার দেবে নিয়ে যাবো। ও আমার তো মনে না, আমি বাকি দিন এবার তুমি যাবে নাকি? বাবা তাহলে রেডি হও, রেডি হও। কেরা হাসপাতালে, আমি হাসপাতালে যাই কি করুন? আলমারির উপরে যা, আলমারি চিনিস না? আমার ঘরে যে ডাক দেখ আলমারি উত্তর নেবো দেখবি। খাও ড্রাগন, খাও ড্রাগন।
বার মানে কেবল এলো বাজারে এনে মিষ্টি না তুই মা যাইবো গা বাড়িতে তুমিও যাও গা তুই মা প্রেশার তুমি যাও গা রাত দিলে গেঞ্জি হুকাই নাই গিয়ে তাই পর মূলত ঢাকায় আসছে একটু ডাক্তার দেখানোর জন্য এই ঝগড়া করা বন্ধ কর তো ডাক্তার দেখাইতে আসছে আজকে সন্ধ্যাবেলা ডাক্তার দেখাইতে চাইবো আর কি টেস্ট দিব তারপরে সে ওষুধ দিব হ্যাঁ এক হাতে মাপলে হয়েছে তো বাবার ইদানিং নাকি প্রেশারে অনেক সমস্যা করতেছে আপ ডাউন করতেছে এর জন্য আর কি বললাম যে ঠিক আছে আসো দেখো দেখো ডাক্তার কি বলে দরকার আছে না দেখে মনে হয় অসুস্থ তুমি যেমনি করে হইয়া রইছ তো এইদিকে হচ্ছে প্রেশার মাপা হচ্ছে প্লাস প্রেশার মাপা শিখানো হচ্ছে এদিকে প্রেশার মাপা হচ্ছে ঈশান কি প্রেশার মাপা শিখবা বের করো হাসপাতালে যাবো দি করবো না আমি দিদিতে পাবো দেখি কি আসে মেশিনে এটা রাখি দিবে বেশি কত সময় নেই টান দিব ওই 111 আর 84 ঠিকই তো আছে তার গাছ হলো 130 আর হলো 80 তাও ঠিক আছে 130 আর 80 উপরটা যদি 80 তে থাকে তাহলে প্রেশার ঠিক আছে উপরেরটা ধরো নিচেরটা যদি 80 তে থাকে তাহলে ঠিকই আছে আর যদি নিচেরটা মনে করো যে 90 উপরে জায়গা তাহলে মনে করো স্ট্রোক করে মরবা বের করো থেকে নিয়ে যায় বাবা মনে হয় দিদি আমি দেব দাও হ্যাঁ গো মা তুমি কি চাইবা গা মা মা কাপড় চোপড় বের করে গুছাইতেছে মনে হয় যাইবো গা হ্যাঁ মা কই কালকে কিন্তু যাম গো তাহলে কালকে যাবো গ্যাস খেয়ে গেলে যাও গা ডাক্তার দেয় ওন দিয়ে যাও গা তো বকুন না গেলে তো গ্যাস খেয়ে যাই 1000 টাকা দুপুরে খাইয়ে অনেক দিন ধরে মায়া না করে বাবা এখন হাসপাতালে যাওয়ার জন্য রেডি হইতেছে মা সব কাপড় চোপড় বের করছে বাবারে সুন্দর করে রেডিমেডি করাই দিব তাইতে আর কি কোন শার্ট পরবো বাবা তাইতে সব কিছু বের করছে দেখে বিয়ে ফেনছে কার বিয়ে আবার সারপ্রাইজ ঠিক আছে সারপ্রাইজ যেহেতু আছে তাহলে আমরাও কমো না শাড়ি পরে গুনি খানি বাবারে শাড়ি দেয় না গো শাড়ি সিরিয়ালে 2 নাম্বার আর পিছে বলবি কি আছে তাহলে রুগী কয়টা 2 নাম্বার ফ্যাট 70 জন প্রতিদিন রোগীও তাই নাকি উন্নত হচ্ছে তো বাচ্চারা দেওয়া যাবে না এখন তো নতুন আসাল আমি গেছিলাম আমি চিকিৎসা করছি না টেস্ট করছি না কতগুলো এ বাবার এই যে এই বাবা একটু ভিডিও করে নিয়ে এসে বলে বাবা যে হাসপাতালে গেছে টেস্ট করছে বাবা এই মাত্র হাসপাতাল থেকে এসে পৌঁছাইলো দেখি রুগীর কি অবস্থা এই রুগী ডাক্তার কি দেখাই পারছ হ্যাঁ এই যে ডাক্তার সরি রুগীর সাথে অ্যাটেন্ডার গেছাল তো অ্যাটেন্ডার কি করলো হাসপাতালে তো নিয়ে গেছিলে কি করলো ডাক্তার কিছু কইছে টেস্ট দিছে না এক্সরে করছে আবার এমআরআই দিছে এমআরআই আছে ওটাই দেখাবি কদিন আগে এমআরআই করছে না মানে এটা ইনজেকশন পুশ করে এটা দেয় নাই এবার এমআরআই দিছে এটা এমআরআই কি করব না এমআরআই আগে দূর কথা দাও ওষুধ এমআরআই আর করার দরকার নেই ও আগে ডাসে রে যা ওইটাই হইব এর বাইরে আর হবে না এখন আপনি ওষুধ এমনি এমনি আর কোনো কিছু কইছে না বলো ওই ওই অসুখ ওটাই মনে হয় সমস্যা তাই না তাহলে এমনি প্রেশার কি মাপছিল প্রেশার ঠিকই কইছে প্রেশারের কথা কিছু কইছে না বলো কিছুই কয় না এমনি কিছু কয় না জাস্ট পরীক্ষা করে আবার দেখে বের দিই কিস করে না যাই আমার তো কি ওষুধ দিছে ব্যথার ওষুধ নাকি কি কইছো তুমি কইছো কি তাই কও ওই দাদা ডাক্তার কনফিউজ হয়ে গেছে কি চিকিৎসা করবো দেখো প্রেশারে মনে তাহলে তোমার ওই যে পায়ের ওই ঘাড়ের সমস্যাটাই মনে হয় তাহলে সমস্যা বেশি করতেছে হয়তো সম্ভবত ওটাই মনে হয় সমস্যা করবেন বয়স হয়ে গেছে না কি আর করা টেস্ট হলো 2200 টাকা বিল হইছে ডিসকাউন্ট দিয়ে আচ্ছা ঠিক আছে যাও যাও ঘরে চলে যাও যাও ওইসে যাও ডিসকাউন্ট তারপর খাওয়া দাওয়া করো না এই টেস্ট করলে 800 টাকা দেয় বিশাল কাজ করে লাইছো এত বড় ডিসকাউন্ট দর
চাকরি করে দেখছো কোনো কোনো না কোনো জায়গায় চাকরি করার একটা সুবিধা আছে, মেডিকেল সাইডে চাকরি করলে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়, মেডিসিন থেকে শুরু করে হাসপাতালে অনেক ধরনের ডিসকাউন্টও পাওয়া যায়। এই তো রাতের খাওয়া শুরু করতেছি। রাতে হচ্ছে ওই আগের শুটকি ভুনা ছিল, লইটা শুটকি ভুনা, তো ওইটা আর কি দিলাম। আর দুপুরবেলা তরকারি আর ডাল একটু আছে, ব্যাস আমাদের রাতের খাওয়া এটা দিয়ে হয়ে যাবে। সার বাবা একটু বাইরে গেছে, আর এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি। তো বাবা তো হাসপাতাল থেকেই মাত্র আসলো। কেমন লাগে শুটকি ভুনা? লইটা শুটকি ভুনা বাবা খেয়ে না, শুটকি খায় না? এই কৃষ্ণ খেয়াল না খালি আমিও খেয়াল। কৃষ্ণ দেই না, ও তো খাই না। আমার ভালো লাগে আজ হচ্ছে সকাল 7:30। ঘুম থেকে উঠছি 7টার সময় আজকে। সারা মনের আজকে ধর্ম পরীক্ষা। প্রেসক্রিপশন প্যাডটা করে তোরা জানোস কালকে তো হাসপাতালে গেছিলি, রাখছো আমি জানি না। তো কৃষ্ণ যে সকালবেলা অবশ্যই যাবে, তো মা যেহেতু আছে দেখেন পোলার জন্য ভাত রান্না করছে সকালবেলা উঠে, ডিম ভাজি করছে। এখন পোলা না খেয়ে যাইতে পারবো না, দেখছেন কি আদর কি ভালোবাসা। আমি তো না খাইয়ে পাঠাতাম, মা আছে তো সকালবেলা একটা ভাত রান্না করছে, আলু ভর্তা দিচ্ছে, ডিম ভাজি করছে, খাওয়িয়ে তারপরে পোলার পাঠাই বেতে দেখাচ্ছে, বেতে যায় কাম করবার সময় মতো খেয়ে পারবি, তোর মা ভালো ভালো রেন্দে খাওয়াবি, বুঝছা? আজকে কটার সময় আসবি? একবারে রাত 11:30 11:30। লম্বা একটা দিব আর কি, ক্রিসমাসকে অফিস করবো, আরো কাজ আছে। এদিকে মা ওনার ছেলের যত্ন করুক, আমি যে আমার খানা বান্না রেডি করি। আজকে কি কি রান্না বান্না করবো দেখি। সকালবেলা রান্না তো শেষ করি নাই, তারপরে হচ্ছে দুপুরবেলাটা, তো আগে সকালের খাবারটাই করি। তো ভাবতেছি অনেকদিন ধরে রুটি খাওয়া হয় না, আজকে রুটি খাবো। আর রুটির সাথে হচ্ছে মা তো গতকালকে অনেকগুলো সবজি নিয়ে আসছে, আমার বাসায় ফ্রিজে অনেকগুলো সবজি ছিল, তো সবজি খাওয়া দরকার, তাই হচ্ছে ধুন্দুলের পরিমাণ একটু বেশি, শুধু ধুন্দুল দিয়ে রসুন দিয়ে একটা বটি করবো, মানে ভাজি করবো আর কি। আর তার সাথে হচ্ছে রুটি। এই হচ্ছে সকালের খাবার। মাখা বেসাদ করে মাখো। এই যে আলু ভর্তা মাখতেছে, আলু ভর্তা মার হাতের আলু ভর্তা সাদা আছে, পেঁয়াজ কাট ছাড়াই মাখো না, পেঁয়াজ কাটবো। আর এই যে ডিম ভাজি করছে, ডিম দেখা গেছে ডিম। এখানে আর এক স্টুডেন্ট ঘুমাইতেছে। এর যে কেমনি তুলুন, সারার পরীক্ষা আজকে, আজকে পাঠাবো না ঈশানকে, সারা আজকে পরীক্ষা তো ঈশান থাক, কাউকে পাঠাবো। ঈশান ইদানিং স্কুলে যাওয়ার একটা সমস্যা হয়েছে, তার কারণে রেগুলার পাঠাই না পারে। আর স্কুলে গেলে বলে ওয়াশরুম আসে, স্কুলে যাওয়া যেদিনকে স্কুলে যায় সেদিনই হয়, একটা রোগে পরিণত হয়ে গেছে এরকম একটা। যে বাবা ওইটা করছে, আমরা সবাই ঘুম থেকে উঠছি, এখানে নিচে বিছানা করছিলাম। এই যে মা পেঁয়াজ কাটাকুটি করতেছে, আলু ভর্তা মাখবো তার জন্য। এই যে মা এখানে সবজি কাটতেছে, ধুন্দুল যা আছে সব পেরে হালাম, ধুন্দুল বটি রান্না করবো রসুন দিয়ে। এই রান্নাটা খাইতে খুব ভালো লাগে, এটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার চাইলে রুটি দিয়েও খাওয়া যায়, মানে নিজেদের খাবারের উপর নির্ভর করে আপনি কী দিয়ে খাবেন, তবে দুইটা দিয়ে খাওয়া যায়। এই যে সারামণির খাবার, আলু ভর্তা, ডিম ভাজি। সারামণির আজকে ধর্ম পরীক্ষা আছে, স্কুলে তো যাইতেই হবে। নাও এই নাও, তাড়াতাড়ি খাও, সময় নেই, তাড়াতাড়ি খাও, খেয়ে চলে যাও। এই স্কুলে যে একটা রিভিশন দিও, ঠিক আছে সারা? এই সারা, সময় কইরা স্কুলে যে ধর্মটা রিভিশন দিও। কি বলছি শুনছ? খাও এখন।
এই যে একজন বাসা থেকে বের হইলো কাজের উদ্দেশ্যে, সারা তোর কিছু টাইম গেল গা। কাজও দেয়ারবো না, দাঁড়া ভিডিও করবার নিবে। তোমার কইছি না তুমি কি করবো? এই যে আবার এসে নে ডিস্টার্ব করবো। আম কাট মানছি নি, লেবু তো পালানো না আজকে দুদিন আম বানিয়ে খাওয়াইছে, দুদিন বানিয়ে খাওয়াবে, তারপর আবার আম বানিয়ে খাওয়ান দিদি সুদবার সারা টিফিন আম। আমের কাটার সিরিয়াম নেই কে, কি করবান তো এটা কি বানাইতেছে? কাজ দিয়ে একটা দাও বের করছি। যেটা দিয়ে কাটো, ছুরি দিয়ে কাটলে কি আর সুন্দর করে কাটো না, তুমি পারো না সেটা করো। পাহাড়িয়া না দেখো সুবিধা। গরম বেশি তো, আমি যে কই আর তো বিশ্বাস করো না। গ্রামে আর শহরে মনে করো যে গ্রামে হইলেও গরম লাগলেও ইনে উনে যাও যারা গাছতলায় গেলে থাকুন যায়, কিন্তু শহরে তুমি ফ্যান ছাড়া 1 মিনিটও থাকা পারবে না, ঘুম বন্ধ হয়ে যাবো গরমে। কাম কম তুমি করো 7 দিন করলে এটা হবে, কাম কম না বেশি। ও তোমরা হলে অন্য কাজ করো, এনে রান্না বান্না খাওয়া দাওয়ার পরিষ্কার করে এই জীবন শেষ। এখন হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করবো, তো আজকে রান্না করেছিলাম রুটি আর তার সাথে হচ্ছে ধুন্দুল ভাজি করেছিলাম। মা গ্রাম থেকে অনেকগুলো ধুন্দুল নিয়ে আসছিল, তাই আজকে সকালবেলা ভাবলাম ভাজি করি। তো রুটি দিয়ে যে কোনো ধরনের সবজি দিয়ে খেতে ভালো লাগে। এদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করেছে। আজকে ভিডিও এই পর্যন্ত, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।